আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের রাইট ফাংশনের উপর। এই ফাংশন ইউজ করে আপনারা খুব সহজেই এক্সট্রাক্ট করতে পারবেন কোনো একটা টেক্সট বা কোনো একটা হচ্ছে লেখা থেকে আপনার কী করতে পারবেন, কোনো একটা জিনিসের রাইট পোর্শনটা আপনারা কী করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন। সো এটাই এক্সেলের রাইট ফাংশনে কাজ করে। আমরা যারা ইতিমধ্যে আগের ভিডিওটি দেখেছি তারা জেনেছি যে লেফট ফাংশন দিয়ে কোনো একটা লেখার বাম পাশের অংশ থেকে কাটে এবং রাইট ফাংশন দিয়ে কোনো একটা লেখার ডান পাশের অংশ থেকে কাটে। সো রাইট মানেই আমরা ডান এই থেকে সহজেই বুঝতে পারি। হ্যাঁ, এই জন্য আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। সো এখন এরকম যদি হয় যে আমার কাছে কিছু নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আমার দরকার কি লাস্ট 4টা ডিজিট শুধু দরকার মোবাইলের। প্রত্যেকটার থেকে কী নেব, আমি লাস্ট 4টা ডিজিট নেব। তাহলে কি, যেহেতু লাস্ট 4টা নেব সেহেতু হচ্ছে আমরা কোন ফাংশন ইউজ করব, রাইট ফাংশন ইউজ করব। তো আমরা কি করতে পারি, আমরা এখানে লিখব ইকুয়াল RIGHT, রাইট লিখলাম। লেখার সাথে সাথে দেখেন এখানে সে সংজ্ঞায়ন করছে রাইটের, রিটার্নস দ্য স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য এন্ড অফ এ টেক্সট স্ট্রিং। অর্থাৎ কোনো একটা টেক্সট থেকে সে যতগুলো স্পেসিফাই করে দেওয়া হবে সেই লেটারগুলো সে কেটে নিয়ে আসবে, এক্সট্রাক্ট করবে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, রাইটে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথেই সে এটি ক্যাপিটালাইজ করে ফেলছে বা আপার কেস করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেটটা অটোমেটিক নিয়ে নিছে। তারপর কি বলছে, টেক্সটটা দেখায় দাও। তো আমি টেক্সটটা দেখাইলাম। তারপর কি বলছে, তুমি একটা কমা দাও। তারপর কমা দিলাম। তারপর কি, এখন দেখেন এখন বলছে কি নাম্বার ক্যারেক্টার, সেটা কি ব্র্যাকেটে দেওয়া, দেখেন এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে দেওয়া। মানে হচ্ছে এটা অপশনাল, তুমি দিলেও এটা কাজ করবে, না দিলেও কাজ করবে। আমরা এটা ছাড়াই প্রথম যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখি ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেই, তাহলে কি আসে দেখি। দেখেন আমরা কোনো রকম এখানে প্যারামিটার দিই না যে কয়টা কাটবা, না দিয়ে জাস্ট শুধু খালি টেক্সটটা দেখাই দিছি। সে কী করছে, একটা কেটে নিছে, লাস্টের যে ডিজিটটা সে কেটে নিছে। তার মানে কি, তার মানে এখানে ডিফল্টভাবে এক্সেল এই ফাংশন যখন বিল্ড করছে তখন ডিফল্টভাবে বলে দিছে কেউ যদি কোনো ক্যারেক্টার না দেয়, মানে এখানে নাম্বার ক্যারেক্টার্স যদি না দেয়, সে অটোমেটিক যেন একটা ক্যারেক্টার নিয়ে নেয়। এটাই হচ্ছে অপশনাল জিনিসটার মর্মার্থ। মানে এখানে না দিলেও আপনার ফাংশনটা কাজ করবে এবং ডিফল্টভাবে সে একটা নিয়ে নেবে। সো এখন আমি তো একটা চাচ্ছি না, আমার কথা কি আমি লাস্ট 4টা ডিজিট নেব। তাহলে এখানে কত দিয়ে দেবো, 4। এখন যদি এন্টার চাপি তাহলে কত নিয়ে নেবে, লাস্ট 4টা ডিজিট। দেখেন এই নাম্বারের লাস্ট 4টা ডিজিট সে এক্সট্রাক্ট করে নিয়ে আসছে। সো এটা আমি প্রত্যেকটার ক্ষেত্রে সেম কাজ করতে চাই। হ্যাঁ, তো করার নিয়ম কি, কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এই ঘরে যাব, এটা কপি করব, ডান পাশে ক্লিক করে কপি করব, করে তারপর বাকি যতগুলো চাই প্রত্যেকটা ঘরও আমি এরকম সিলেক্ট করব, করে আবার মাউসের রাইট বাটন প্রেস করব, করে পেস্ট অপশনে যে 3 নাম্বার অপশন আছে এফএক্স বা ফর্মুলা পেস্ট, এখানে ক্লিক করব। করার সাথে সাথেই সে সবগুলা ফর্মুলা কপি করে নেবে। আরেকটা কি আছে, সেটা হচ্ছে আমি যদি দেখি এই ঘরে যাব, এই ঘর বা সেলে যাব, যাওয়ার পর এখন মাউসের কার্সারটা কেমন আছে দেখেন, এই যে মোটা মোটা সাদা, যখন এটা চেকন কালো হয়ে যাবে, এই কোনায় নিয়ে আসলেই চেকন কি দেখেন, এই কোনায় আনলেই শুধু চেকন কালো হয়, এরকম না কিন্তু চেকন কালো হইতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন আমি কি করব, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি নিচে ড্র্যাগ করে নিয়ে যেতে থাকবো। দেখবেন প্রত্যেকটাতেও সেম ফর্মুলা সে অ্যাপ্লাই করে লাস্টের 4টা ডিজিট সে এক্সট্রাক্ট করে নিয়ে আসছে। সো এইভাবেই কিন্তু আপনি রাইট ফাংশন ইউজ করে এই কাজগুলা করতে পারবেন। তো আশা করছি রাইট ফাংশন আপনারা বুঝেছেন। ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।